আমাদের বিরিয়ানি খাওয়ার পরে আপনাদের একটা গ্যাসের ওষুধ বা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না, তারপরে এইটুকুনি কথা দিতে পারি না। এবং কোনো কালার মারা হয়নি, আর আমরা কালার মারি না বিরিয়ানিতে, কোনো কালার মারি কোনো ফুড কালার? একদম ফুড কালার দিই না। আর ঘি তো নিশ্চয়ই ইউজ করো? একদম ঘি আছে, বাটার আছে, ঘি বাটার আছে। দারুণ লাগছে। আর বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে, তার কারণ হচ্ছে বিরিয়ানিটার মধ্যে অতিরিক্ত মানে আতর জল কেওড়ার জল নেই বলে আরও বেশি ভালো লাগছে। এখানে এইগুলো বেশি থাকলে না খুব মানে অসুবিধে হয়, মানে সমস্যা হয়। এখানে যা আছে সবটাই খেয়ে নেবো, কেননা ভালো হলে আমি সবটাই খাই। অবশ্যই রাইসের কোয়ালিটি, চিকেন মটনের কোয়ালিটি যথেষ্ট ভালো আছে এবং টেস্টি রাইস একদম, এবং একদম খুব লাইট। অল্প বয়স বাচ্চা থেকে মোটামুটি 15-20 বছরের বাচ্চা থেকে শুরু করে 50 ঊর্ধ্বে বয়স্করা সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর তোমার পাশে যে বসে আছে হচ্ছে জ্ঞান ফুডি, ও কিন্তু একজন ব্লগার, ফুড ব্লগার। আমি এই প্রথম দেখলাম। নমস্কার, আজকে চলে এসেছি বেলঘরিয়াতে। বেলঘরিয়া, এটা হচ্ছে বেলঘরিয়া পেছন যে স্টেশন, সামনে রয়েছে 1 নম্বর টিকিট কাউন্টার, তার ঠিক সামনেই রয়েছে এটা হচ্ছে ফিডার রোড। এখানে একজন ব্লগার যে ফুড ব্লগিং করতো, সে এখন ফুড ব্লগিং প্রায় করছে, এবং তার মাঝখানে কিন্তু একটা খুব সুন্দর একটা বিরিয়ানির দোকান ওপেন করেছে। এটা বেলঘরিয়া, এটা ব্রিজ যেতে পারছেন, এটা হচ্ছে ওভারব্রিজ। এটা ওভারব্রিজের পাশেই রয়েছে অতিথি, 124 ফিডার রোড বেলঘরিয়া। ও নিজে একটা বিরিয়ানির দোকান ওপেন করেছে, যেখানে চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি দুটোই পাওয়া যাচ্ছে, এবং এখানে কিন্তু কম্বো আছে কিন্তু। তো যখন জানতে পারলাম তখন সোজা চলে এলাম হচ্ছে বেলঘরিয়াতে ফিডার রোডে ব্রিজের সামনে 1 নম্বর টিকিট কাউন্টারের পাশেই হচ্ছে অতিথি। এখানে আছে মটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি, দুটোই আজকে আমি টেস্ট করব, এবং কি দাম আছে সেটা বলবো আপনাদেরকে। চলুন ভেতরে যাওয়া যাক। এবার যার কথা বলছিলাম সেই রীতিমতন আমার সামনে চলে এসেছে। তোমার নাম? আমার নাম শাশ্বত ভট্টাচার্য, আর এবং আমার একটা চ্যানেলও আছে যেটার নাম জ্ঞান ফুডি। হ্যাঁ। তো এখানে আপাতত আমি আমার দাদারা যারা আছে, মানে ছোটোবেলা থেকে দাদাদের সাথে থাকি। একজন সৌরভ দা আছে এখানে, আমার আরও দুজন বন্ধু অয়ন আছে, এখানে আমার এক ভাই আছে। এরা সবাই মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে একটা বিরিয়ানির দোকান, মানে মানুষকে ভালো কোয়ান্টিটিতে একটা আনলিমিটেড বিরিয়ানি কম দামে যাতে মানুষকে আমরা দিতে পারি, সেই উদ্যোগে আমরা একটা ছোট্ট প্রচেষ্টা শুরু করেছি, যেখানে আমরা দিচ্ছি 170 টাকায় চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। কিন্তু এটা চিকেন বিরিয়ানিটা আনলিমিটেড থাকবে, ঠিক আছে? এটা আনলিমিটেড। আসলে মটন বিরিয়ানিও থাকছে, মটন বিরিয়ানি থাকছে তোমার 270 টাকা, 250 টাকা থাকবে মটন বিরিয়ানি, যেখানে আনলিমিটেড রাইস, সাথে মাটন এবং 1 টাকার কোল্ড ড্রিঙ্কস এবং একটা চিকেন চাপ। আমরা একটা এই উদ্যোগে শুরু করেছি আপাতত। না, আমি চেষ্টা করি খাবারে যেটুকুনি মানে বলার, মানে খাবারটা যেটুকুনি মানে মানুষ যেটা শুনে বলতে পারবে যে কেন মানুষ ওই খাবারটা খাবে, খাবারটার মধ্যে কি আছে, খাবারটা কেন খাবে, খাবারটা যে হেলদি কি হেলদি না, সেটুকুনি যেটুকুনি আমি বুঝি খাবারটা সেটুকুনি আমি বলি। অবশ্যই। আচ্ছা, তোমার এই যে নতুন যে দোকানটা কদিন হয়েছে ওপেন হয়েছে? সবে 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। তোমার এখন রেসপন্স কেমন আছে? ভালো রেসপন্স আছে আমার। আচ্ছা, মোটামুটি এখন তোমার সারাদিনে কটা হাঁড়ি বেরোয়? আমার সারাদিনে এখন 2টো হাঁড়ি বেরিয়ে যাচ্ছে, যদি প্লেট হিসাবে কাউন্ট করি তাহলে আমার পার ডে 220-230টা করে আমার পার ডে প্যাকেট বিক্রি হচ্ছে, সেল হচ্ছে। মানে পার্সেল যাচ্ছে? পার্সেল প্লাস লোকে বসে খাচ্ছে। আচ্ছা, তোমার এখানে বসে গেলে আনলিমিটেড ব্যাপার আছে তো? হ্যাঁ, বসে খেলে আনলিমিটেড ব্যাপার আছে। বসে গেলে যত তুমি যদি হাঁড়িটা চাও, যে শুধু হাঁড়িটাও শেষ করে দিতে পারবে, তাহলে হাঁড়িও দিয়ে দেওয়া হবে তাকে। বাহ বাহ বাহ, ফাইন। তাহলে আপনারা বুঝতেই পারছেন অবস্থা যে একজন ফুড ব্লগার যে এতদিন ফুড ব্লগিং করতো, সে এখন ওই ফুড ব্লগিংটা তো রয়েছেই, তার সাথে আবার নিজস্ব একটা বিরিয়ানি দোকানও ওপেন করে ফেলেছে। তো ভাবছি যে আমি একটা বিরিয়ানি দোকান ওপেন করবো নাকি আমাদের শ্যামনগরের বুকে। তো চলো, যাই হোক, হাসি হয়তো অনেক হলো। এবার হচ্ছে এখানকার যে মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি যেটা আছে এবং কম্বো কী আছে অবশ্যই আপনার সঙ্গে দেখানোর চেষ্টা করবো। চলুন দেখতে থাকুন। আমাদের মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির সাথে কম্বো রয়েছে এই চিকেন চাপটা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, চিকেন চাপের ওজন কত আছে? এটা 150, চিকেন চাপের ওজন আছে 100 গ্রাম করে পার পিস। 100 গ্রাম? একটু তুলে দেখাবে। 100 গ্রামে লেগ পিস বা বডি যে কোনো 100 গ্রামের ওজন আছে? হ্যাঁ, সমস্ত কিছু 100 গ্রামের ওজন আছে। আর চিকেনের পিস আছে 150 গ্রাম করে, চিকেনের পিস আছে চিকেন বিরিয়ানি। আর মটনের পিস আছে 150 গ্রাম। 150 গ্রাম করে। মটন বিরিয়ানির সাথে তো 700 তো বললোই, মটন বিরিয়ানির সাথে চিকেন চাপ 250, সাথে একটা ক্যাম্পা ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মটন বিরিয়ানি চিকেন কম্বোটা একটু সাজাও দেখি। চিকেন চাপটা নে তাড়াতাড়ি করো।
এটা হয়ে গেল যে চাপ। এটা হলো কি চিকেন চাপ আমাদের। এটা নর্মাল চিকেন চাপও বিক্রি করছি, সেটা 70 টাকাতে বিক্রি করছে আর কি। ও এমনি নর্মাল এমনি বিক্রি করে normal 70 চাপ, টাকা দাম 70 পড়ে। টাকা। আচ্ছা ঠিক আছে, না 60 টাকাতে বিক্রি করছে, সরি ভুল বললাম, 60 টাকা। হ্যাঁ 60 টাকা। ঠিক আছে। তো এবার বেরোচ্ছে হচ্ছে চিকেন বিরিয়ানি। এই দেখুন এটা আমাদের চিকেন গেম, এটা 150 গ্রাম করে পিস আছে। 150 গ্রাম। এটা কি লেগ পিস না? হ্যাঁ লেগ পিস। লেগ বা বডি যে কোনো 150 গ্রাম। হ্যাঁ সবগুলো 150 গ্রাম করে আছে। আচ্ছা। 150 গ্রাম পড়ছে। এটা আলু, একটা গোটা করে একটা আলু থাকবে, হ্যাঁ। ধামসা আলু থাকবে। বাহ। আর বিরিয়ানি রাইস, রাইস তুলে দাও, রেডি করে দাও পুরো। ওই যাচ্ছে হচ্ছে মশলা রাইস তলায়, আর ওপরে যাবে হচ্ছে সাদা রাইস। চিকেন বিরিয়ানির দাম কত বললো এটা? চিকেন, শুধু চিকেন বিরিয়ানির দাম আছে 120, 120 টাকা। 120 টাকা। আর কম্বোতে রয়েছে এগুলো 170 টাকা। 170 টাকা। প্লাস আমরা নর্মাল চিকেন বিরিয়ানি নিলেও একটা ক্যাম্পার ফ্রি দিচ্ছি, আর কম্বোতেও ফ্রি দিচ্ছি ক্যাম্পার, ওটা কম্পালসারি দিচ্ছি। আচ্ছা। এইবার উঠছে হচ্ছে মাটন বিরিয়ানি, বের করো। আচ্ছা মটন বিরিয়ানি ওজনটা কত আছে? মটনের ওজন আছে 140 থেকে 150 গ্রাম। 140 থেকে 150 গ্রাম আছে। 140 থেকে 150 গ্রাম প্রতিটা সাইজ আছে। আচ্ছা, তার থেকে এরকম কম। ধামসা আলু রয়েছে একটা। মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেতে একই রকম। এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, দুটো হাঁড়ি কিন্তু আলাদা। চিকেন বিরিয়ানি হাঁড়ি আলাদা, সাজিয়ে দাও। মটন বিরিয়ানি কিন্তু হাঁড়ি আলাদা। বাহ। একটা মশলা রাইস উঠছে। সব জায়গা থেকে কিন্তু এখানে একটু আলাদা অ্যারোমা বেরোচ্ছে, মানে সব জায়গায় যে বিরিয়ানি যেমন একটা উগ্র গন্ধ বেরোয়, এখানে সেরকম না। এগুলো কিন্তু আলাদা একটা আর aroma আমাদের বেরোচ্ছে। আর আমাদের বিরিয়ানি খাওয়ার পরে আপনাদের একটা গ্যাসের ওষুধ বা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না তারপরে, এইটুকুনি কথা দিতে পারি। না, এবং পুরো কালার মারা হয়নি এতে। আর আমরা কালার মারি না বিরিয়ানিতে, কোনো কালার মারি না। কোনো ফুড কালার একদম ফুড কালার দিই না। আর ঘি তো নিশ্চয়ই ইউজ করো? একদম ঘি ঘি আছে, বাটার আছে। ঘি বাটার আছে। আচ্ছা আচ্ছা। এই দেখুন চাপ উঠছে। এটা মটন বিরিয়ানির সাথে এটা কম্বো যেটা যাচ্ছে। কম্বো যাচ্ছে, এটা স্যালাড। তো আমি এখন নিয়ে বসে পেয়েছি দুরকম বিরিয়ানি। এখানে হচ্ছে মটন বিরিয়ানি, এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি কম্বো। আচ্ছা দাদা, কম্বোটা একটু বলো পরিষ্কার করে এবার। হ্যাঁ, চিকেন বিরিয়ানির সাথে একটা চিকেন চাপ, একটা ক্যাম্পা, একটা জল, এই পুরো থালিটার দাম হলো 170। আর শুধু যদি চিকেন বিরিয়ানি কেউ নেয় তাহলে হলো 120, সাথে জলটা পাবে আর ক্যাম্পাটাও পাবে। আর বসে খেলে আনলিমিটেড রাইস, যত চাইবে তত পাবে। আর মটন বিরিয়ানির সাথে এটা একটা কম্বো থালি মটন বিরিয়ানির, একটা মটন বিরিয়ানি, চিকেন চাপ, ক্যাম্পা আর জল। আর শুধু কেউ মটন বিরিয়ানি নেয় তাহলে 190 পড়বে। আর যদি টোটাল যদি কম্বোতে নেয় সেটা 250 হবে। আর বসে খেলে সেম মটন বিরিয়ানি তো রাইস আনলিমিটেড। আচ্ছা, তোমাদের যদি পার্সেল নিলে পরে? পার্সেল নিলে বলে আমাদের 1000-এর কন্টেনারের মধ্যে শুধু রাইস যাচ্ছে, আর আলুটা 1000-এর কন্টেনারের মধ্যে রাইসের সাথে চিকেনটা দিচ্ছি বা মটনটা দিচ্ছি, আর আলুটা আলাদা পার্সেল দিচ্ছি। আর পার্চেসের ক্ষেত্রেও জল, ওয়াটার আর ক্যাম্পাটা কম্পালসারি আছে। ওটা রয়েছে? হ্যাঁ, ওটাতে দিচ্ছি। দামটা কি একই পড়বে? দাম একই পড়বে, শুধু বসে গেলে আনলিমিটেড আছে, আর গেলে লিমিটেড 1000 লিটারের 1000-এর কন্টেনারের মধ্যে রাইসটা যাচ্ছে। যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। আর তোমাদের এটা মোটামুটি কদিন ওপেন হয়েছে? এটা আমাদের 14 জুলাই ওপেনিং হয়েছে, সকাল 14 12টার সময় ওপেনিং করেছি আমরা। আচ্ছা, এটা কখন ওপেন হয়? এটা আমরা সকালে 12টা থেকে 12:30টার মধ্যে আউটলেট খুলে দিই, আর রাত্রিবেলায় মোটামুটি 11টা 11:30 অবধি ওপেন থাকে। আচ্ছা, মোটামুটি তোমাদের এখন এই নতুন অবস্থায় মোটামুটি সারাদিনে কটা হাঁড়ি বেরোচ্ছে? সারাদিনে আমাদের আপাতত 2-3 হাঁড়ি করে বেরোচ্ছে। সকালে মোটামুটি আমাদের 2টো হাঁড়ি বেরিয়ে যায়, রাতে আরও একটা বড় হাঁড়ি আমাদের চাপাতে হয়, 3টে হাঁড়ি টোটাল যায়। উইকেন্ডে বা কোনো ফেস্টিভ্যালে? হ্যাঁ, ফেস্টিভ্যালে আমাদের মোটামুটি 350-400 প্লেট করে বেরোচ্ছে। চলে যাচ্ছে। সানডে বেরিয়েছে, আর উল্টো হাতের দিনকে বেরিয়েছে বেশি। আচ্ছা, তোমাদের এই বেলঘড়িয়া চত্বর তোমাদের কোনো হোম ডেলিভারি তোমরা কিছু রেখেছো না? হ্যাঁ, আমরা হোম ডেলিভারি রেখেছি। 1 কিলোমিটারের মধ্যে কোনো ডেলিভারি চার্জ রাখছি না, পুরো ফ্রি। আর ওই হোম ডেলিভারি নাম্বারটা আপনারা নিয়ে নিন, যদি কেউ ডেলিভারি কন্ট্যাক্ট করতে চান 6289013295 এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এটা 1 কিলোমিটার মধ্যে হোম ডেলিভারি? হ্যাঁ, মানে ফ্রি আছে। 1 কিলোমিটারের পরে 10 টাকা করে বলি। 10 টাকা করে পড়ে। থ্যাংক ইউ। আর একটা জিনিস দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট 3-3 6 জন, 6-3 9 10 11 12-13 জন মোটামুটি আরামসে বসতে হবে, তাই তো? এর মধ্যে আরো একটা টেবিল পড়বে, যেটা এসি করে দেবো এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, এসি হয়ে যাবে। দেখুন একটা সেলফি জোনও রয়েছে, আপনার চাইলে পরে একটা সেলফি নিতে পারেন কিন্তু। তো যাই হোক, কথাবার্তা গল্প অনেক হলো। তো এবার হচ্ছে মটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কোনটা বুঝতে পারছি না, নিয়ে বসে পড়েছি। ঢাকা দেওয়া রয়েছে। প্রথমে বলি যে রাইসটা যথেষ্ট ঝুরঝুরে আছে, একদম নতুন সদ্য ওপেন করেছে, তো একদম এর মধ্যে কিন্তু কোনো রকম ফুড কালার বা কোনো রকম উগ্র সেন্ট বা গন্ধ কিছু নেই। না খেয়েই বলে দিচ্ছি, কারণ হচ্ছে যে
বিরিয়ানি যখন প্রথম প্লেটটা মুখের সামনে পড়ে না, যে প্রথম যে অ্যারোমা বা গন্ধটা যখন বেরোয়, তখন তাতে বোঝা যায় যে বিরিয়ানিটার মধ্যে কী আছে না আছে। যারা প্রকৃত বিরিয়ানি লাভার যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। তো প্রথমে বলে দিই, এখানে একটা জিনিস হাতের সামনে পড়লো, এটা হচ্ছে শাহমরিচ। এটা কিন্তু বিরিয়ানিতে কিন্তু দেওয়া দরকার, এটা না টেস্ট আসে না। এবার হচ্ছে দেখুন, এখানে পেঁয়াজের বেরেস্তা দেওয়া রয়েছে, এই শসা পেঁয়াজ যেমন থাকে রয়েছে। এটা এখন বেরোচ্ছে, কি বেরোচ্ছে আমি জানি না, এখন মটন বেরোবে কি চিকেন বেরোবে। এই হচ্ছে মটন, একদম রেয়াজি পিস রয়েছে যথেষ্ট। এবং মটন রেয়াজি পিস আপনারা কী করে বুঝবেন, খুবই গরম। এরকম লাল লাল যে মটন থাকবে না, এই লাল যেরকম থাকে বুঝতে পারবেন যে পুরো রেয়াজি খাসি। পাশে দেখুন চর্বি দেওয়া রয়েছে। আর আলুটা দেখাই, দাম অনুপাতে কিন্তু আলুটা যথেষ্ট বড় আছে। রাইসের কোয়ান্টিটি যা দিয়েছে, যদি আপনার লাগে কিন্তু বসে খেলে পরে আনলিমিটেড রাইস আপনারা পেয়ে যাবেন, যতটা দরকার আপনারা পেয়ে যাবেন। আর এবার দেখাই হচ্ছে চাপ, চিকেন চাপ। চাপটাও যথেষ্ট ভালো আছে এবং চাপে গ্রেভি কিন্তু তেল দেখুন জাস্ট হেভি, কিন্তু হেভি রিচ আছে চাপটা। বিরিয়ানির সঙ্গে চাপ একটু রিচ না হলে চলে না। মাছ পাতে যদি একটু ক্যাম্পা প্রয়োজন হয়, মানে ঠান্ডা কোনো কোল্ড ড্রিঙ্কসের প্রয়োজন হয়, এখানে রয়ে গেছে। আর রয়েছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স জল, ভারতের পতাকা দেওয়া আছে জল, একদম মিনারেল ওয়াটার। নতুন অবস্থায় কিন্তু ব্যবস্থাপনা খুব ভালো, আর ছোট্টখাটো জায়গার মধ্যে খুব সুন্দর জায়গা। তো আমার গিনি তো মটন বিরিয়ানি লাভার, মটন লাভার, তো প্লেটটাকে জাস্ট চেঞ্জ করবো। না না, চেঞ্জ করতে হবে না, খাও। না তুমি নাও, তুমি খাও খাও। না তুমি নাও, কেন যে যেটা ভালোবাসে তাকে সেটা দেওয়া উচিত। প্লেটটা চেঞ্জ করে নিলাম, আমার গিন্নি মটন বিরিয়ানি ভালোবাসে বলে ওকে আমি মটনটা সাপ্লাই করে দিলাম। আমি এবার হচ্ছে চিকেন বিরিয়ানি দেখাই আপনাদেরকে। এই দেখুন চিকেন বিরিয়ানির জাস্ট লেগ পিসটা দেখুন, মোটামুটি 100 গ্রাম ওপর হবে, 700 150 গ্রাম পার আছে। 150 গ্রাম বেশি হবে, 150 গ্রাম না 150 গ্রাম বেশি হবে। আর মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেতে একই ব্যাপার আছে। এই একটা আলু রয়েছে এখানটায়, আলুটা যথেষ্ট বড় আছে। আর রাইস যেমন যেটা বললাম, এখানে পেঁয়াজে বেশ দেওয়া রাইস রয়েছে। আর এই যে চাপ যেটা দিতে পাচ্ছেন, চাপও প্রায় 150 গ্রাম ওজন চাপ আছে। তো চলো, মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এই যে কম্বো যেটা দাম আছে দাদা বলে দিয়েছে। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এখানে শসা পেঁয়াজ ভরপুর রয়েছে। আচ্ছা, শসা পেঁয়াজ যদি পরে কেউ চায় এক্সট্রা পাওয়া যাবে তো? তার ক্ষেত্রে কোনো দাম দিতে হবে? কোনো দাম দর নেই। আচ্ছা ঠিক আছে। রাইসটা যথেষ্ট ঝুরঝুরে আছে। বিয়েতে গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো অবশ্যই দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু খুবই লাইট, মানে একটু ব্যালেন্সটা ঠিক আছে। কিন্তু আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, তবে একটু মিষ্টি মিষ্টি লাগছে, কেন বুঝতে পারছি না। মিষ্টি কেমন লাগছে? আমরা কুয়াকে দিচ্ছি, মিল্ক দিচ্ছি, এখানে দুধ দিচ্ছি। দুধটা কি মোষের দুধ না গরুর দুধ? হ্যাঁ, আমরা মোষের দুধ ইউজ করছি। মোষের দুধ ইউজ করছি, আমরা পুরোপুরি মোষের দুধ ইউজ করছি। কোয়াকিটা দেওয়ার জন্য মানে মিষ্টি মিষ্টি লাগছে, একটু বেশি মিষ্টি। কারণ আমরা তো একদম এটা কম দিচ্ছি না, আমাদের যে ফ্রেগনেন্স যেগুলো আছে ওগুলো তো আতর, তারপর গোলাপ জল, এগুলো একটু কম দিচ্ছি। কারণ অন্যান্য তোমরা যেগুলো দেওয়া হয় বেশি করে, হ্যাঁ দিলে পরে বেশি সেন্টেড হয়ে গেলে পরে খেতে পারে না। তাই জন্য আমরা একদম লাইট দিচ্ছি, কিন্তু আমরা এই যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা। আর তোমার মনে হয় এখানে হচ্ছে ইয়ে দেওয়া রয়েছে, মানে তোমার ওই কি বলে ওটাকে, ওই গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, সে একটা ফ্লেভার গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, দারচিনি দেওয়া রয়েছে। এখানে কেশর কলার দেওয়া রয়েছে, কোনো ফুড কালার ইউজ হয় না, কেশর কলার রয়েছে। আর আলু যেরকম থাকে, আলু একজনের পক্ষে সাফিসিয়েন্ট রয়েছে। এবং চিকেন ঠিক আছে। একটা লেগ পিস আপনার জন্য যথেষ্ট এবং আমার জন্য যথেষ্ট। তার সঙ্গে এখন শসা পেঁয়াজ। এবার দেখাই আপনাকে চাপটা। এই হচ্ছে চাপ। চাপের গ্রেভিটা কিন্তু যথেষ্ট একদম দেখুন, চাপে কিন্তু ঘি দেওয়া হয় না।
আমরা বিরিয়ানিতে তোমার 500 থেকে 700 মতো দিয়ে দিই একটা হাঁড়ি। আচ্ছা, বাহ, ঠিক আছে, একদম ফাইন। খেতে খেতে একটাই কথা বলবো, যারা আপনারা আমার ভিডিও বেলঘরিয়া থেকে দেখছেন, বেলঘরিয়া যারা বাসিন্দা আছেন, বেলঘরিয়া যে 1 নম্বর টিকিট কাউন্টারটা আছে তার ঠিক পাশে গিয়ে এই ফিডার রোড যেটা আছে একদম নতুন হয়েছে, অতিথি বললে পর যে কোনো লোককে দেখিয়েছে অতিথি বিরিয়ানির দোকান। আমি তো প্রথমবার এসেছি, প্রথমবার আমি একদম ব্রিজের থেকে যখন পার করে আসছিলাম একটা জলের দোকান থেকে জল কিনেছিলাম, ওখানে বললাম যে অতিথি দোকানটা কোথায়, ওরা বললো একদম, বললো আপনি 2 কদম এগিয়ে যান বাঁ-হাতে পড়বে, আস্তে আস্তে চোখে পড়ে গেল অতিথি। নামটাও খুব ভালো দিয়েছে, অতিথি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বগর বগর করলাম, আমার গিনি ক্যামেরাতে দায়িত্ব রয়েছেন, তাকে একটু চান্স দিতে হবে খাওয়া দাওয়ার। যাক, তুমি তোমার জন্য মটন বিরিয়ানি ভুল করে চলে এসছে দিকে, তোমাকে আমি সাপ্লাই করে দিলাম। উপরে ব্রেস্টটা দেয়া রয়েছে, আর ব্রেস্টটা উপরে থাকলে পরে খেতেও ভালো লাগে। হ্যাঁ, দেখি খেয়ে দেখি বিরিয়ানিটা। আমার মনে হচ্ছে ব্রেস্টটার জন্যই মিষ্টি লাগছে। একবার খেলাম, সত্যি মুখে দিলাম, ভালোই লাগলো। কেন আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, যেখানে ভালো লাগে সেটা আমার মুখে এমনি বেরিয়ে আসে। আর তোমার পাশে যে বসে আছে হচ্ছে জ্ঞান ফুডি, ও কিন্তু একজন ব্লগার, ফুড ব্লগার। শুনলাম তো, আমি এই প্রথম দেখলাম। আমরা যখন ঘরে বসে খাওয়া দাওয়া করি, ও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করে। হ্যাঁ। আর তোমার এই চ্যানেলটা কত বছরের, কতদিনে? আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে 6 মাস। 6 মাস। আর ফেসবুকটা সবে 2 মাস মতো হয়েছে। 2 মাস হয়েছে। ইউটিউবে তোমার সাবস্ক্রাইবার এখন কত আছে? ইউটিউবে এখন সাবস্ক্রাইবার হলো 24,700। বাহ, ফাইন। আর ফেসবুকে এখন আমার চলছে 9,000। 9,000 মানে ফলোয়ার্স আছে। হ্যাঁ, আর ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামটা অতটা আমি করি না, ইনস্টাগ্রামে 20,000 প্লাস হয়ে গেছে। ফাইন। তো আমি সবাইকে একটা কথা বলবো, ওকে একটু সাপোর্ট করো, ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পেজটিকে অবশ্যই ফলো করে দিও, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার অবশ্যই করো। আমি ভিডিও লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আমি যখনই জানতে পারলাম সোজা চলে এলাম এখানটা। ভালো লাগছে? আচ্ছা, লেগ পিসটা খাও। মাটনের পিসটা তো আগেই দেখিয়ে দিয়েছে, আর এত সফট, মানে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। তাই নাকি? এই তো দেখতেই পাচ্ছি। মটনটা ভালো আছে, খেতে টেস্টি হয়েছে? হ্যাঁ, মটনটা খুব ভালো আর খুব টেস্ট। সফট আছে না? একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে, তার কারণ হচ্ছে বিরিয়ানিটার মধ্যে অতিরিক্ত মানে আতর জল, কেওড়ার জল নেই বলে আরও বেশি ভালো লাগছে। এখানে এইগুলো বেশি থাকলে না খুব মানে অসুবিধে হয়, মানে সমস্যা হয়, চোয়া ঢেকুর ওঠে। যার জন্য আমার বেশি ভালো লাগছে। এখানে যা আছে সবটাই খেয়ে নেবো, কেননা ভালো হলে আমি সবটাই খাই। অবশ্যই দারুণ লাগছে। আর তার সাথে শসা পেঁয়াজ অনেকটাই দিয়েছে এখানে, পরে চাইলেও পাওয়া যাবে একদম। চিকেন চাপের চিকেনের পিসটা নিয়ে দেখি। চাপটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। চাপের টক দই দেওয়া আছে না, খুব পেটে ভালো হয়েছে।
চাপটা এত গ্রেভিটা এত ভালো হচ্ছে না, আমি একটু নিয়ে নিলাম। আপনারা এখানে যদি একটু গ্রেভির প্রয়োজন হয় গ্রেভি নিতে পারেন। এখানে যদি আপনাদের এক্সট্রা মটনের প্রয়োজন হয় তার দাম পড়বে হচ্ছে 120 টাকা, আর এক্সট্রা চিকেনে যদি প্রয়োজন হয় তার দাম পড়বে হচ্ছে মাত্র 60 টাকা। তারপর আপনার চাইলে পেয়ে যাবেন, তার জন্য আলাদা পে করতে হবে। আর বসে গেলে আনলিমিটেড রাইস আপনাকে বলেই দিয়েছি, যতক্ষণ পারবেন খেতে থাকবেন, একদম হাইটা দরকার পড়লে আপনাকে দিয়ে দেবে। রাইসের কোয়ালিটি, চিকেন মটনের কোয়ালিটি যথেষ্ট ভালো আছে এবং টেস্টি রাইস একদম, এবং একদম খুব লাইট। অল্প বয়স বাচ্চা থেকে মোটামুটি 15-20 বছরের বাচ্চা থেকে শুরু করে 50 ঊর্ধ্বে বয়স্করা সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। যদি এরকম কোয়ালিটি ধরে রাখতে পারে অদূর ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে। এটা আমার ওপিনিয়ন, এটা আমার চিন্তাধারা। তারপর এখন যে দাম আছে, এরপরে যখন বাজার রেট হাই হবে তখন দাম অলরেডি বাড়বে একটু। এখন এই অবস্থাতে এই দুর্মূল্যের বাজারে তারা এই দামে দিচ্ছে প্রতিদিন। আমি সবাইকে একটাই কথা বলব, যারা বেলঘড়িয়া থেকে আমার ভিডিও দেখছেন একবার এখানে আসুন, এবং যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন যদি বেলঘড়িয়াতে কোনো কাজে কোনো দরকারে আসেন, যদি মনে করবেন যে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, মন চাইছে, তাহলে অবশ্যই 1 নম্বর টি কাউন্টারের পাশে, এটা হচ্ছে ফিডার রোড, বেলঘড়িয়া ফিডার রোড। সেখানে যে কোনো লোককে বলবেন অতিথি বিরিয়ানির দোকান, যে কোনো লোক দেখিয়ে দেবে। ছোটোখাটো জায়গা, ছিমছাম পরিবেশের মধ্যে, আর কিছুদিনের মধ্যে এটা এসি হয়ে যাবে। এখন এসি হয়নি, এসি হয়ে যাবে। ঠান্ডা ঘরে বসে আরামসে বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেতে পারবেন। আমার কথা মতন একবার আপনারা এখানে আসুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম অল্প মানে পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে দারুণ বিরিয়ানি, সবাই খেতে পারবে। যেখানে লেগ পিসটা যথেষ্ট বড় আছে, এখন ছিঁড়ে ছাড়ে খেতে পারবেন। এই যে চাপ, সবাইকে এটাই বলতে চাই, সবাই বেলঘড়িয়া আসো, বেলঘড়িয়া এসে একবার তো অতিথি হিসেবে বিরিয়ানিটা খেয়ে রাখো আমাদের। আমি এটুকুনি বলতে পারি, আমি কারোর সাথে কম্পিটিশানে এখানে নামিনি, আমি কারোর সাথে কম্পেয়ার করবোও না। আমি সেটুকু বলবো, তুমি এই বিরিয়ানি খেলে তুমি আবার আসবে, সেকেন্ড টাইম তুমি আবার আসবে এখানে বিরিয়ানি খেতে। আর আমরা পুরোপুরি ট্রাই করছি, আমরা পুজোর মধ্যে এখানে এসিটা ব্যবস্থা করে দিতে, আর আরও সিটিং ক্যাপাসিটি আরও মিনিমাম 12 থেকে 15 জন সিটিং ক্যাপাসিটি আমরা বাড়িয়ে দেবো পুজোর মধ্যে। আচ্ছা, তোমরা বিরিয়ানির মধ্যে তোমরা কী কী দিচ্ছ একটু দিদি? আমরা বিরিয়ানির মধ্যে যেটা নর্মাল যেগুলো থাকে, বিরিয়ানি যেগুলো দিলে হচ্ছে বেটার, সেগুলোই আমরা বিরিয়ানির মধ্যে দিচ্ছি। এছাড়া আমরা পেঁয়াজটা একটু দিচ্ছি, বেরেস্তা যেটা, বেরেস্তাটা একটু ভালো করে দিচ্ছি আমরা। এছাড়া তোমার দারচিনি থাকছে, লবঙ্গ, এলাচ, এগুলো তো রাখছি। এছাড়া আমরা যেটা কমিয়ে দিয়েছি একদম বিরিয়ানিতে, সেটা হলো গোলাপ জল, আতর যেটা থাকে, এগুলো আমরা কমিয়ে দিয়েছি, যার ফলে অসুবিধা না হয়। হ্যাঁ, যার ফলে যারা বয়স্ক লোক আছে, অনেক বয়স্ক লোক আছে যারা আর কি বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু তারা খেতে পারে না রিচের জন্য, তাদের জন্য আর কি এই বিরিয়ানিটা। নাম শেখ মুজিবর। শেখ মুজিবর। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর এই লাইনে আছেন? এই লাইনে ম্যাক্সিমাম 15 বছর আছে আমি। 15 বছর? বাহ, ফাইন। বড় একটা সাইজের লেগ পিস দিয়েছে, হেভি লেগ পিস না? চাপটা দারুণ হয়েছে, তাই না? তো কথা বলতে বলতে বিরিয়ানিও শেষ, চাপও শেষ, এখানে হাড়গোড় পড়ে আছে। আমারও শেষ হয়ে গেছে, প্লেট পুরো ফাঁকা। তোমার শেষ হয়ে গেছে? হ্যাঁ, সবার আগে আমার শেষ হয়েছে। খুব ভালো খেলাম। আমি সবাইকে একটাই কথা বলবো, আপনারা এখানে একবার আসুন, এখানকার বিরিয়ানি একবার টেস্ট করুন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। একবার এখানে আসুন, এটা হচ্ছে বেলঘড়িয়াতে ওটিটি রেস্টুরেন্ট। তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, যদি সম্ভব হয় সবার মধ্যে শেয়ার করে দেবেন। তো আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।